আমি রাজ্জাক হইলাম না, কবরে পাইলাম না, হায়রে আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না, হায়রে আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না। অলোকে কুসুম না দিও, শুধু শিথিল কবরই বাঁধিও, কাজল বিহীন সজল নয়নে, হৃদয়ে দুয়ারে ঘা দিও। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা কবরীর জন্য এই কবিতা শতভাগ প্রাসঙ্গিক। কাজল ছাড়াই তার আখিতে আটকে যায় দর্শকের চোখ। মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব তার। ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত সুতরাং চলচ্চিত্রে প্রধান নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চিত্রজগতে প্রথম অভিষেক। সুতরাং চলচ্চিত্রটি ফ্র্যাঙ্কফুর্ট এশিয়া চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে। বিদেশি চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত এটি আমাদের দেশের প্রথম পূর্ণাঙ্গ বাংলা চলচ্চিত্র। ১৯৬৫ সালে মুক্তি পায় কবরী অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র জহির রায়হান পরিচালিত বাহানা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পশ্চিমবঙ্গে বাংলাদেশি শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক রক্তাক্ত বাংলা এবং আমার জন্মভূমি চলচ্চিত্র দুটিতেও তিনি অভিনয় করেন। সত্যি আপনি মনোপ্রেমী শিল্পী। স্টেনগানা রাইফেল চালিয়ে আপনার শিল্পী মন এখনো বেঁচে আছে। প্রখ্যাত ভারতীয় নির্মাতা ঋত্বিক কুমার ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নামের মতো আন্তর্জাতিক ক্লাসিক যেমন আছে, আমার একজন পুরুষ চাই। তো তেমনি বাংলাদেশের প্রথম অ্যাকশনধর্মী চলচ্চিত্র রংবাজ আছে কবরীর ঝুলিতে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারি আমি মজা দেখাবো। বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ফিল্ম মাসুদ রানার নায়িকা ও কবরী। গ্রামীণ পটভূমিতে অনবদ্য প্রেম গাথা সুজন সখী যেমন করেছেন ভুল করিতে ভুল কইরাছি সৃষ্টি বিধাতায়, নইলে কি আর সোনার জীবন ভাটা বুড়া যায়, তেমনি করেছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস দেবদাস চলচ্চিত্রে পার্বতীর চরিত্র। সেই রাতে তোমার কাছে একাকি গিয়েছিলাম, কলম করে উঠিয়ে দাও। পার্বতী, কিছু কলঙ্কের ছাপ দিয়ে দিই। শহীদুল্লাহ কায়সারের সৃষ্টি সারেং বউ অবলম্বনে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত চলচ্চিত্রে নবিতুন চরিত্রে সার্থক অভিনয়ের জন্য ১৯৭৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তুমি যাইও না, আমি তোমার জায়গা দেব না। তোর সারেং তোরই থাকবো রে বউ। পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড এই কিংবদন্তি অভিনেত্রীকে আজীবন সম্মাননায় ভূষিত করেন। এছাড়াও 4 বার বাচসাস পুরস্কার সহ আজীবন সম্মাননা অর্জন করেছেন তিনি। খুব ভয় পেয়ে গেছে না? অভিনেত্রী হিসেবে কবরীর সবচাইতে লক্ষণীয় দিক হল তার স্বতঃস্ফূর্ততা এবং সংলাপ প্রক্ষেপণে সাবলীলতা। মানে হঠাৎ হাত থেকে পড়ে গিয়ে মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। চলচ্চিত্র পরিচালক হিসেবেও সফল কবরী। প্রথম পরিচালিত চলচ্চিত্র আয়না রুচিশীল দর্শকদের মন জয় করেছে। প্রথম চলচ্চিত্রেই সামাজিক বক্তব্যধর্মী গল্প নির্বাচন করে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। লাল শাড়ি পরিয়া কন্যা যায় স্বামীর বাড়ি, স্বামীর সাথে সুখে দুঃখে জীবন দিও পারি। কবরীর ব্যক্তিজীবনও বর্ণাঢ্য। একজন জনপ্রিয় অভিনেত্রী থেকে তিনি নিজ যোগ্যতায় আসীন হয়েছেন জাতীয় সংসদে। এখনও তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন সমাজের জন্য, মানুষের জন্য, চলচ্চিত্রের জন্য। আমরা তার সুস্থ সুন্দর আগামী ও দীর্ঘায়ু কামনা করছি।